14 দিন আগেই মৃত্যু হয়েছে ছেলের। ফ্রিজে এতদিন দেহ আগলে বসে রইল বাবা মা। তবে আজও শেষকৃত্য করেনি পরিবার। অবশেষে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কারণ জানলে অবাক হবেন। প্রায় 14 দিন আগে মালদহের মানিকচকের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক ছাত্রের। পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে খুন করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন মৃত ছাত্রের পরিবার। ঘটনায় ছেলের মৃতদেহ ময়নাতদন্ত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্টে তার কথা জানায় পরিবারকে। তবে সেই কথা মানতে নারাজ হয় পরিবার। সঠিক ময়নাতদন্তের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয় পরিবার। আদালতের নির্দেশ না আসা পর্যন্ত বাড়িতেই ফ্রিজে এবং বরফের মধ্যে রাখা হয় ছেলের মৃতদেহ। হাইকোর্ট নির্দেশ দিয়েছে মৃতদেহ কল্যাণী এইমসে এনে নতুন করে ময়নাতদন্ত করাতে হবে। বুধবার গভীর রাতে ফ্রিজে থাকা অবস্থায় গাড়িতে করে নিয়ে যাওয়া হয় দেহ। হাইকোর্টের নির্দেশের পরেই মানিকচক থানার পুলিশ বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দেহ সমেত ফ্রিজকে গাড়িতে করে পাঠানো হয় নদিয়ার কল্যাণীর এইমসের উদ্দেশ্যে। শিউরে ওঠা এমন ঘটনা মালদহের মানিকচক ব্লকের হিরানন্দপুর অঞ্চলের কেদারটোলা গ্রামের। মৃতের বাবা প্রেম কুমার মণ্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, সঠিক ময়নাতদন্তের রিপোর্ট এবং দোষীকে গ্রেপ্তার না করা পর্যন্ত দেহ সৎকার হবে না। ময়নাতদন্তের রিপোর্টে কোনো রকম গাফিলতি হলে আবার ময়নাতদন্ত করতে হবে বলে দাবি জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। এরপর উচ্চ আদালতে মামলা করার প্রায় 14 দিন পর হাইকোর্টের নির্দেশ আসে পুনরায় ময়নাতদন্তের জন্য। পাশে ছিলাম, পরিবারের পাশে ছিলাম, ওটা ভুতনি পাশের পাশে ছিলাম। যতক্ষণ এর সুবিচার না পায় ততক্ষণ পরিবারের পাশে আছি। আজকে পুলিশ তত্ত্বাবধানে এই ভুতনির কেদারটোলা থেকে শ্রীকান্ত মণ্ডলের বডি এইমসের উদ্দেশ্যে রওনা হবে এবং সেখানে তার পরিবারের পাশে এবং গোটা ভুতনিবাসীর সাথে থেকে তাকে সহযোগিতা করা, উৎসাহ যোগানো যে এর শ্রীকান্ত মণ্ডল আত্মার যেরকম শান্তি পাবে, পাশাপাশি শ্রীকান্ত মণ্ডলের বাবা অর্থাৎ প্রেম কুমার মণ্ডলের পরিবার তার সুবিচার পাবে, গোটা ভুতনিবাসীর সুবিচার পাবে। যে এই সরকার কীভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে, এই সরকারের প্রতিষ্ঠাটা পুলিশ এখনো পর্যন্ত অধরা। এই কেসের যেখানে রোজমারি মিশনারি স্কুলে মারা গেছে তাকে অ্যারেস্ট করা হয়নি, এই কেসের তদন্ত করতে ব্যর্থ এবং পোস্টমর্টম রিপোর্টের উপরে আস্থা না থাকার জন্য তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। আর কলকাতা হাইকোর্ট তাদের একটা ঐতিহাসিক রায় দেয় যে পুনরায় এই কেদারটোলার শ্রীকান্ত মণ্ডলের বডি কল্যাণী এইমসে তার পুনরায় পোস্টমর্টম হবে এবং এর উপরে নির্ভর করবে বাকি তদন্তগুলো। আশা আছে যে তার পরিবার পূর্ণাঙ্গ তদন্ত বিচার পাবে, সুবিচার পাবে।